খাবা কই তুমি তুমি কই এই যে শুয়ে রয়েছ আওয়াজ পাইছো খাবার আনতেছি আর তুমি ঢুকে গেছো লুকাইছো না লুকাইছো দাঁড়াও বের করছি তোমারে দেখো কিভাবে বের করি চলে আসো আচ্ছা 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 এটি হবে বাজো সোফার পিছনটা বসার জন্য না সোফাটা আনছি আমি তোমার লুকানোর জন্য না তোমার লুকানোর জন্য আনছি শোনা বাবা গুড মর্নিং বলে দাও আন্টিদের গোলা গোলা লাগছে রে উফ বাবা রে নাও এই দাঁড়াও এই দেখা যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 10টা 10 আর এই এখন থেকে আমি ক্যামেরাটা অন করার সুযোগ পেলাম কারণ গতকালকে বলছিলাম যে শনিবার দিন একদম সব ফ্রেশ করতে হয় রান্নাবান্না শুরু করতে হয় তো তার জন্য একটু সময় পাইনি আর তার মধ্যে কালকে ঘটিয়েছি একটা কাণ্ড দীর্ঘ 2.5 বছর 3.5 বছর বয়স শেরুর কিন্তু এরকম কোনো সময় হয়নি সেটা কি সেটা হলো গতকালকেই আর কি যেহেতু আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম ওই 4টে থেকে 4:45 থেকে 5:45 পর্যন্ত মানে 2 ঘন্টা যেখানে আমি 1 ঘন্টা ঘুমালে পরেই আমার রাত্রেবেলা ঘুম আসে না সেখানে আমি ওই চোখ জ্বালা করছিল শরীরটা খারাপ ছিল তাই 2 ঘন্টা মতন ঘুমিয়েছি তো এবার খুব স্বাভাবিকভাবেই আমার ঘুম আসছে না 12:30 নাগাদ আমি বিছানায় গেছি তারপরে এপাশ ওপাশ করছি বেশি নড়াচড়াও করতে পারছি না এইবার যখন টর্চটা মারলাম ঘড়ির দিকে তখন দেখি হচ্ছে তোমার বাজে কি যেন বলে 1:20 বাজে তা বললাম ঠিক আছে চলো এবার একটুখানি বাথরুম এসে থেকে শুয়ে দেখি ঘুম আসে কিনা এইবার বাইরে গিয়ে তারপরে এসে দরজাটা যখন দিচ্ছি না এর আমার প্রত্যেক দিনই মনে হয় এমন না যে নতুন মনে হয়েছে মানে শেরু আবার বেরিয়ে যায়নি তো দরজাটা খোলা তো শেরু বেরিয়ে যায়নি তো তারপরে ভাবলাম না শেরু বেরোবে না শেরু বেরোলে পরে দরজার কাছে এসে ঠিক দরজাটাকে ধাক্কা দেবে আর এবার আমি যে একটুখানি দেখবো সোফার পিছনে তারপরে খাটের নিচে আমি ভাবছি কি না থাক আছে ওই দেখতে গিয়ে আমার যদিও বা ঘুম আসার হয় সেটা চলে যাবে এবার ঘুমিয়ে পড়েছি দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছি এবার সকালবেলা যখন উঠেছি 8:45 সময় তখন বর বলছে কি তুমি কখন বাইরে গেছিলা ভোরবেলা আমি বললাম না কেন কখন গেছিলাম আমি বললাম এরকম 1:30 বাজে 1:30টার পরে গিয়ে ঘুমাইছি আমি বলে তোমার 1:30টার থেকে 5:45 পর্যন্ত মানে 5:45টার সময় ও আবার ভোর না সকাল 5:45টার সময় কর্তা আবার ঘুম থেকে উঠেছে বাথরুমে যাওয়ার জন্য ঠিক আছে বলছে ওই 1:30টা থেকে 5:45 পর্যন্ত তোমার ছেলে বাইরে ছিল আমি কি কষ্ট পাইছি আরে আমি এর জন্য 5:45টার সময় উঠে দেখি কি এই ছেলে এখানটায় শুয়ে রয়েছে তাহলে না এতক্ষণ তো শুয়ে থাকার পাবলিক না তো উঠে ঘুরঘুর করে তাই না আমার বাবাটা কালকে ঘরের বাইরে শুয়েছে গো সে ঘুম হয়নি বাইরে তো শোয়ার অভ্যাস নেই ঘুম হয়নি এবার ঘরের ভেতরে এসে ঘুমাচ্ছে আমার শুনে কান্না পেয়ে গেছে আমার না মনে ডাকলো একবার আমি যে একটুখানি চেক করব প্রত্যেকবার এরকম দেখি কি হ্যাঁ ওই কোনায় শুয়ে থাকে সাদা তো দেখা যায় অন্ধকারেও দেখা যায় কালকে আর দেখলাম না এবার থেকে বাথরুমে গেলে দরজা বন্ধ করে দিয়ে তারপরে যেতে হবে মানে ভেজিয়ে দিয়ে তারপরে যেতে হবে খোলা রাখা যাবে না আসলে আমিও গতকালকে দুপুরবেলা ঘুমিয়েছি এবার আমার সাথে ও ঘুমিয়েছে এবার ঘুমটা ওরও আসছিল না আমারও আসছিল না এবার ও বাইরে গেছে আমি আর টের পাইনি আর এও কিছু বলেনি সারা রাত বাইরে আরে শোনা বাবাটা মা খুব বাজে নাই না মা খুব খারাপ ও একটুও টের পায় নাই ও আমার সোনা ছেলেটা বাইরে আর হবে না রকম বলার সাথে সাথে না আমি মাথায় হাত দিয়ে বসে আমি বলো কি বলে হ্যাঁ
আমি আওয়াজও তো করে নাই, বলে না আওয়াজ করে নাই। সকালবেলা বর উঠে দেখে বাথরুমের সামনে যেই পাপোশটা, ওই পাপোশের মধ্যে শুয়ে আছে। বলো কি খারাপ লাগে। আর হবে না এরকম। গল্প করতে করতে খাওয়ানো। আজকে একটু সকালবেলা একটুখানি কমই নিলাম, কারণ সকালবেলা একটু বমিও করেছে, বহুদিন পরে আজকে বমি করলাম, ওর জন্য একটুখানি কম খাওয়ালাম। চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। এখন এক পথ বাকি, চলো দেখাই। দেখো কি কি রান্না করেছি। আম দিয়ে টক ডাল, এখানে আলু পটলের একদম গা মাখা মতন, আর এখানে মেখেছি আলু সেদ্ধ। ঠিক আছে, এইবার কড়াই আবার গরম বসালাম। করব হচ্ছে এই একটা তরকারি। এখানে আছে বেগুন, কুমড়ো আর আলু। এই একটা তরকারি করব, তার জন্য এই যে কাঁচা লঙ্কা মাঝখান থেকে 5খানা ফেলে নিয়েছি, আর 1.5খানা মতন টমেটো কুচিয়ে নিলাম। ঠিক আছে, চলো তো উঠিয়ে নি, তো কাজ শেষ। এইবার তোমাদেরকে বলি পটল ওইটুকু কেন রান্না করেছি। কারণ হচ্ছে পটল এইটুকু না, আর একটু ছিল। ঠিক আছে, আর একটু ছিল পটল, বরকে দিয়ে দিয়েছি। আমি সকালবেলা পটল আলুর তরকারি দিয়ে খেলাম, আর হচ্ছে তোমার এইটুকুনি রেখেছি। আমার দুপুরবেলা হয়েও অনেকটা বেশি থাকবে, তো এটা করেছি। এইটুকু করেছি তার কারণ এই যে তরকারিটা করছি না, এটা দিয়ে রুটি করব, মানে এটা দিয়ে রুটি করবো না, রুটি দিয়ে এই তরকারি দিয়ে খাবো। তার জন্য ওই সব অল্প অল্প করে রান্না করছি। আর ডালটা বেশি থাকলো, ডালটা কালকে চলে যাবে, তার জন্য একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো ডাল। তো ইচ্ছে হলো এই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল তরকারি করি, তাই দিয়ে রুটি দিয়ে খাবো। স্কিনটা ঘোলা দেখাচ্ছে এবার, ঠিক আছে নাকি একই রকম? যাই হোক, একটুখানি মনে পরিষ্কার লাগছে। আজকে দেখাবো না ক্লিন দালে, এত গলা বলি আজকে দেখাইনি। তো সেই কারণের জন্য সব অল্প অল্প করে রান্না করেছি। আর আজকে যেহেতু শনিবার, তাই আলু সেদ্ধটা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি, পেঁয়াজ দিই। ঠিক আছে, তো গরম আজকে ভালোই গরম পড়েছে কিন্তু। বাবা রে বাবা, বাবা ভালো লাগে না সেটা শুধু। তো হলুদ দিয়ে দিই, তাহলে আর শিখবে না। এই তরকারিটাই শুধু বাকি আছে, কারণ এটা করার জন্য তো খুব একটা তাড়াহুড়ো ছিল না, তার জন্য কি সুন্দর গন্ধ বেরোয়। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলে ইলিশ মাছ লাগে। কি জানো দেবো, লবণ। আগে টমেটোটা ম্যাশ করে নিই ভালো মতন, নতবা পরে দিলে না ওই চেয়ে চেয়ে থাকে, ভালো লাগে না। আলুর তরকারি তো সবসময় খাই, কিন্তু আলু কুমড়ো দিয়ে একটু তরকারি করি, আর কাঁচা লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হবে। এটা গলুক, তারপরে তরকারিটা দেবো। উফ বাবারে বাবা, মারাত্মক গরম। ট্যাবের জল এখনই গরম বেরোচ্ছে জানো। ঘরে ফ্যানটা ছেড়ে দরজা বন্ধ করে দিয়েছি যাতে বেরোতে না পারে। ও আতাল পাবলিক, কি করবে, ঘরে ফ্যান চলবে, বাইরে এসে শুয়ে থাকবে, তাই ঘরের মধ্যে সুখ, তার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। একটুখানি আমিও গিয়ে বসি। নুকি আমার দুঃখী বাবা। তো দেখো এইটুকু ঝোল রাখলাম, নতুবা রুটির সঙ্গে পুরো শুকনো শুকনো ভালো লাগবে না। ঠিক আছে, এরকম ঝোল রাখলাম, বেশি রাখলাম না, কি বুঝতে পারছি না। আর একটু টানাবো, আলুর তরকারিতে তো এরকম ঝোল রাখি। একটু ঝোল ঝোল না হলে বর খাবে কি করে বলো? কর্তা মশাইয়ের জন্যই তো একটু ঝোল ঝোল রাখতে হবে, তরকারিও বেশি লাগে। আমার যেই একটা দুটো খাবো যেই রুটি দিয়ে, ও
মানে যেই তরকারি দিয়ে আমি দুখানা রুটি খেয়ে নেবো সেই তরকারি ওরা একটা রুটির অর্ধেক খেতে লাগবে। তরকারি খুব ভালোবাসে, মানে রুটির সাথে তরকারিটা ওর বেশি বেশি লাগে। তো এইটুকু রাখবো নাকি আর একটু টানাবো আমি বুঝতে পারছি না, আর একটু টানাই। তো বন্ধুরা দেখো রান্নাঘর গোছানো কমপ্লিট। 11:17 বাজে আর রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে উঠলাম। এবার ঘরে গিয়ে ফ্যানের তলায় বসবো। শেরু বাবা অপেক্ষা করছে কখন আমার কাজ হবে, কখন মা ঘরে আসবে আর কখন দুজনে মিলে বসে রেস্ট নেব, এটাই ভাবছে। তো চলো আবার পরে আসছি। ছাদে জামা কাপড় রয়েছে আজকেও ছাদের মিস্ত্রি আসেনি, বলছে যে এই শেড দেবে টিন, সেই টিন ছোট ছোট টিন রয়েছে, বড় টিন আসতে সময় লাগবে। তার জন্য কদ্দূর সত্যি কথা কদ্দূর মিথ্যা কথা ভগবানই জানে। ক্যামেরার সামনে আসলাম বন্ধুরা, বাজে 9টা। আর আমি সন্ধ্যেবেলায় চাটা খেয়েছি, এখন যাচ্ছি আটা মাখতে। ভিডিও করলাম একটা, রাত্রেবেলার ভিডিও করলাম, করে নিয়ে এখন যাচ্ছি আটা মাখতে, রুটি করব। তার জন্য শেরু বাবাকে আজকে আর রুটি খাওয়াবো না, কারণ সকালবেলা ও একটু বমি করেছে, তো তার জন্য ভিডিও করছিলাম। তার জন্য সজ্জা জামা সব দেওয়া ছিল, এখন একটু খুলে দিলাম, খুব গুমোট গুমোট লাগছে। তার জন্য ওই পাশের জানলা খুলতে পারবো না, কারণ মশা ঢুকে যাবে, আর এত বড় বড় মশা না, সেই আর কি হ্যান্ডেল করা যায় না মশাগুলোকে। তো চলো যাই আটাটা মাখি। আর এখন গরম জলে আটা মাখতে যে কী সমস্যা হয়, গরম পড়ে গেছে তো মাখা যায় না। চায়ের বাসনটা মেজে চায়ের বাটিতেই গরম জল করবো। হ্যাঁ, ফোনে চার্জ নেই, তাই ফোনটাকে চার্জে বসাতে হবে, বুঝলে? ফোনটাকে চার্জে দিয়ে আসি না, এখানটাও চার্জ আছে, চার্জের পয়েন্ট আছে, এখানেই বসাই। মেখে রেখে এসছি, ততক্ষণ পর্যন্ত ফোনে চার্জ হলো 52%। আর ফোনটাকে চার্জের থেকে খুলে নিয়ে বারান্দায় গিয়ে বসে থাকতে হলো। ওয়াইফাইতে নেট কাজ দিচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য ওই ওয়াইফাই বন্ধ করে দিয়ে এবার বারান্দায় বসতে হলো। তো এখনও সেই আপলোড হচ্ছে, 9:35-36 বাজে। তো যাই, এবার রুটি করতে যাই। এখন রুটি করতে না গেলে আর কুলোতে পারবো না, যাই। ভিডিও যখন আপলোড হবে তখনই ছাড়বো, আর কি করব। তো বন্ধুরা রাত বাজে 10:10, আর এই 10 মিনিট হলো ননদ নন্দাই তারপরে ভাগ্নি 3জনেই এসছে, বাইরে গাড়ি রয়েছে, ঠিক আছে? আর কর্তাও কাজের থেকে চলে আসছে, এখন ঠাকুর পুজো দেবে। আমার যেহেতু পিরিয়ড হয়েছে তার জন্য ওই দেখো বাইরে গাড়ি দাঁড়ানো, ঠিক আছে? তো বাড়িতে ঢোকেনি, মানে আমাদের ঘরে ঢোকেনি। আমাদের মানে জ্ঞাতির অবস্থা একটু খারাপ, তো তার জন্য তাকে দেখতে এসছে, ঠিক আছে? তো সারাদিন কি বলবো, যাই হোক কিছু বলার নেই, এইটা নিয়ে আমি ভিডিওতে কিছুই বলতে চাই না। তো বর এসে পুজো টুজো দিয়ে বড় যাবে, আমি এখন শেরুকে খাওয়াবো। উফ বাবা, ঠিক আছে চলো আবার পরে আসছি। হ্যাঁ, তো একবার থেকে এসছে, বিকেলবেলা এসছে। এটা দেখলে পরে তোমরা হালকা হালকা আইডিয়া করে ফেলবা। যাই হোক দেখাই, আইডিয়া করতে থাকো, ভালো জিনিস আইডিয়া করা। বিকালবেলা আসে, সেই সকালবেলায় আমারে মেসেজ দিছে যে আস্তে আস্তে 9টার সময়, আর 9টার মধ্যে আসবে, রাত 9টার মধ্যে। কখন আসবে? 4টের পরে। তো এটা হচ্ছে বেসিক্যালি শীতের ড্রেস, এই ভরা গরমে। এটা হচ্ছে কটসুলের গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি তো, উইন্টার ওয়্যার, ফুল স্লিভস, ঠিক আছে, কটসুলের। আর এটা হচ্ছে প্যান্ট। তো পরে দেখিও নাই, পরে দেখে সাইজ ঠিক করতে হবে। এখন পরা সম্ভব না, এখন দেখলেই গরম লাগতেছে আমার। কালকে পরবো, মানে 90 সেন্টিমিটারের এই কালারটা নিলাম, ব্লু নীল রং ছিল ভীষণ প্রিয়, আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। তো এটা কিনেছি আগামী শীতে পরার জন্য নয়, এটা কিনেছি এক জায়গায় ঘুরতে যাব, সেখানটায় লাগবে, তো তার জন্য। এবার তোমরা সব আইডিয়া করে ফেলবা, আম খেলবো না। তো বর বলছিল এখন দেখিও না, না থাক একটু দেখাই।
এটা পরলেই বুঝতে পারবো, প্যান্টটা পরলেই বুঝতে পারবো যে আমার সব ঠিক হবে কিনা। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, জানি না কতক্ষণ কি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।